আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রতিবেশীদের অবস্থা হয়েছে ঠিক আমার গল্পের মতো। মানে নিজেদের শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা সব জায়গায় ঘাটতি, শুধু স্বাধীনতা সার্বভৌমত্বটুকু আছে। এই স্বাধীনতা সার্বভৌমত্বের জোরে মানে কার না কার পামে পড়ে তার কোনো ঠিক নেই। মনে করেন দুজন প্রতিবেশী, এক প্রতিবেশী অর্থনৈতিকভাবে সামাজিকগত সমাজগতভাবে সাংস্কৃতিক সামরিক বুদ্ধিমত্তা জনবল সব সেক্টরেই তারা শক্তিশালী। মানে মানে যতগুলো সেক্টরে শক্তিশালী থাকলে তাকে বৃহৎ রাষ্ট্র উন্নত রাষ্ট্র বলা হয় বা বলা যায়, তার টপ 10-এ আছে। এই প্রতিবেশীর সাথে তার শক্তি সামর্থ্য থেকে যোজন 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 দূরে, অনেক দূরে দেশটি অকারণে অহেতুক অযৌক্তিক কারণে একের পর এক জটলা পাকাইতে থাকে। এখন প্রবলেমটা হয়েছে এরকম যে আমাকে সবচেয়ে এলাকার সবচেয়ে যে ধনী দেশটি বা বিশ্বের সবচেয়ে যে ধনী দেশটি সে বলছে, দেখ তোরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তোদের যত রকম সাহায্য সহযোগিতা লাগে আমরা দেব, কিন্তু তোদের একসময় যে লালিত স্বপ্ন ছিল, যে চিরায়িত স্বপ্ন ছিল যে স্বাধীনতাহীন হয়ে আর একটার অঙ্গরাজ্য হয়ে বাঁচা, তোরা সেই দিকে যাবি, বা তারা সেই সময় যেটা করতে চেয়েছিল তোরা পারিস নাই, তোরা মনে কর সেইটা করবি। আর তোর প্রতিবেশী রাষ্ট্রটাই বা প্রতিবেশী যদি ঝামেলা করে তাহলে ওরে সবসময় হুমকি ধামকি দিবি, ওরে সবসময় লাঠি শুটা দেখাবি, ওরে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করবি, তারপরে যা করতে হয় আমরা করে দেবো। ভালো কথা, সেই সূত্র অনুযায়ী আগাইতে থাকলাম। আগায়ে এইবার দেখলাম কি, দিন শেষে যে বড় ভাই বলছিল, মোড়ল ভাই বলছিল যে তোর তো চাইল ডাইল লাগে, নুন লাগে, তেল লাগে, আমি দেবো, তুই টেনশন করিস নি, তোর খাবার চিন্তা নেই। সবচেয়ে বড় চিন্তা যে খাদ্য চিন্তা, সেটা তোর নেই। অমুকের সাথে যে ব্যবসা বাণিজ্য করতিস, অমুকের দেশ থেকে যে আমদানি করতিস, ওটা টোটালি বন্ধ করে দিবি বা ওকে বন্ধ করে দেওয়ার হুমকি দিবি। তাহলে ও কী করবে, ও বিপদগ্রস্ত হয়ে যাবে যে তোদের দেশের সাথে এত কোটি কোটি টাকার মিলিয়ন বিলিয়ন ডলারের যে বাণিজ্য করতো, তাহলে ও হতাশ হয়ে তোর কাছে ম্যাও ম্যাও করবে। কিন্তু যে ওর প্রতিবেশী রাষ্ট্র, যে মোড়ল রাষ্ট্র পরামর্শ দিচ্ছে, তাকেই গোনে না। তার সাথেই তার বিলিয়ন বিলিয়নের ডলারের ব্যবসা বাণিজ্য হয়, অথচ তাকেই সে পাত্তা দেয় না। তাহলে এই ক্ষুদ্র একটা চুনোপুটির দেশ এখন এই যুক্তি নিয়ে শুনে যে এই কাজ করলে যে ক্ষতি ওর হবে না আমার হবে, এটা বিবেচনা বোধ না নিয়ে, সে বিবেচনা না করে বলছে মোড়ল ভাই দিব। এখন গরমে গরমে মোড়ল ভাইয়ের পরামর্শ শুনে গরমে গরমে 2-5টি কথা বলে ফেলেছে এবং গরমে গরমে 2-1টি পণ্য আমদানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। দেওয়ার পরই দেখা গিয়েছে সে মোড়ল ভাইয়ের দেশ থেকে ওই পণ্য নিতে হলে, এই মোড়ল ভাইয়ের দেশের পণ্য এদেশে নিয়ে আসতে হলে জনগণ আগে যে 25 টাকার জিনিস খাইতো সেটা এখন 50 টাকা হয়ে যাচ্ছে। এখন জনগণ তো শাসকের এই বোকামি এই পাগলামিকে আশ্রয় প্রশ্রয় দেবে না। পরে মোড়ল ভাইয়ের পরামর্শ শুনে উপায়ান্তর না পেয়ে বরং একটু ঝাঁকুনি খেয়ে জনগণের একটু ভোগান্তি দিয়ে রাতের অন্ধকারে যে আবার গোপনে যে মুখে মুখে বলছে, তোরে দেখে নিতাম, তোর মাথা ফাটাই দিতাম, তোরে স্বাধীনতা সার্বভৌমত্ব তো থাকা দূরের কথা, তোর কিছু কিছু জমি জায়গা আমি তোর কিছু কিছু অঙ্গটঙ্গ আমি দখল করে নেব। পরবর্তীতে দেখা গেল যে নিজেরই জমি থাকতেছে না, নিজেরই অঙ্গ থাকতেছে না, নিজেরই অস্তিত্ব থাকতেছে না। পরে গোপনে বলল, ভাই তোমার প্রিয় ভাজন, তোমার প্রিয় যে ভাজন ব্যক্তিরা এদেশে বসবাস করে, তারা এখন খুব তারাও একটু দরিদ্র, তারা এখন খুব বিপদগ্রস্ত, তুমি একটু দয়া করে মায়া করে
রাগ ঢাক না রেখে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের কিছু পণ্য পাঠাইল। এখন সরকার তো গোপনে গোপনে অনেক কিছুই করে, অনেকে তেল মর্দন করে, অনেকের কাছে ক্ষমা চায়, অনেকের কাছে পণ্য চায়, কিন্তু জনগণ তো এটা বোঝে না, বা রাজনীতিবিদদের ক্ষমতায় না যাওয়া পর্যন্ত এগুলো তো কর্ণগোচর হয় না। ক্ষমতায় যাওয়ার আগে মনে হয় কি, মানে বাপের ওই জায়গাটা দখল করার আগে, যেমন আপনারা প্রত্যেকে যাদের সংসার আছে, যারা ভিডিও দেখছেন, যেমন আমি আমার দৃষ্টান্ত দিয়ে বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের অভাব ছিল। তো তখন মনে হতো যে আমি যদি আয় রোজগার করতে পারি, তাহলে আব্বা এই কটা লোকই চালাইতে পারে না, আয় রোজগার করে না, ভবঘুরে এটা ইত্যাদি ইত্যাদি মনে হতো। যে যখন যে চাহিদাগুলো করতাম, যখন যে চাওয়াগুলো চাইতাম, সেগুলো পূরণ হইতে দেরি হয়তো বা অধিকাংশ পূরণ হতো না, যেহেতু দরিদ্র ছিলাম। এখন যখন আয় রোজগার করি, বাপ যা আয় করতো তার চেয়ে অনেক বেশি আয় করি, তার 10 গুণ বেশি আয় করি। তারপরেও যখন সন্তান, স্ত্রী, পরিবার, পিতামাতা, আত্মীয় স্বজন সকলের মনের আশা পূরণ করতে পারি না, তখন বুঝি যে পিতা আমাদের জন্য কি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে। সেই আমলে তার একার পক্ষে একটি ফ্যামিলি চালানো কত কষ্ট ছিল। তা যারা ক্ষমতায় থাকে, যারা পরিচালনা করে, তারা বোঝে যে দেশ পরিচালনা করা মানে কত কঠিন। আর বিশেষ করে যখন আপনার প্রতিবেশীর মানে যেমন দেখেন, আপনার পাশে 5টা প্রতিবেশী আছে বা 10টা প্রতিবেশী আছে, আপনার যদি সম্পর্ক ভালো হয়, তা আপনার 365 দিনের মধ্যেই ও অর্ধেক দিন দেখবেন ওই প্রতিবেশীদের সাথে লেনদেন নিয়েই চলে গিয়েছে। আর প্রতিবেশী ধনী হইলে তার পাশের দরিদ্র তাকে মানে সহায়তা করে থাকে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো কারণে আপনি ওই দূরের কোনো প্রতিবেশীর বা দূরের কোনো গান্ডুর বা দূরের কোনো কোড়লের পরামর্শ নিয়ে যদি আপনি প্রতিবেশীর সাথে শত্রুতা করেন, তা প্রতিবেশী যে শাকটি, যে সবজিটি আপনাকে দিত, সে সবজিটি কী করবে, কুত্তারে খাওয়াইতো, গরুরে খাওয়াইতো, কিন্তু আপনারে তো দিত না। এরকম ঘটনাই তো ঘটে। বিয়েতে অনুষ্ঠান হয়েছে, প্রচুর খাবার বেঁচে আছে, আপনাকে তো দিবে না, ও ফেলে দেবে, ও পুকুরে ফেলে দেবে, কিন্তু আপনাকে তো দিবে না। বিয়েতে ওই দূর দূরান্তের লোকের দাওয়াত করবে, কিন্তু আপনি প্রতিবেশী হিসাবে আপনি শুধু চেয়ে দেখবেন, কারণ আপনাকে তো দাওয়াত দিবে না, কারণ সেই সম্পর্কটি আপনি নষ্ট করে ফেলেছেন। আর দেখেন, আপনার অধীনে এখন আমরা ডক্টর ইউনূসের অধীনে মনে করেন চাকরি করি। এখন ডক্টর ইউনূসরে সকাল বিকাল যদি 3 বার করে ঝাড়ি দিই, বা আপনি যার মানে এলাকার মনে করেন সবচেয়ে যে ধনী ব্যক্তি, তার কাছ থেকে যদি সাহায্য নিয়ে আপনি বেড়ে উঠছেন, আপনার সন্তানকে বাড়াচ্ছেন বা গড়ে তুলছেন, তাকে যদি বলেন বেশি কথা বললে কিন্তু আপনারা দেখি নেব, আপনার অমুক জায়গা জমি, অমুক জায়গার ভূখণ্ড কিন্তু দখল করে নেব, আপনার মানে পেছনে এ ছিদ্র আছে, আপনার এর অমুক সমস্যা, তমুক সমস্যা, হ্যাঁ, আপনি কি মনে করেন, আপনি নিজেরা কি মনে করেন, একটু মানে অনুগ্রহ করেন, একটু দয়া করেন, একটু সাহায্য করেন বলে আপনি কি আমার মাথা কিনে নিয়ে আসেন নাকি? এইসব মানে কথাবার্তা বলে তার সাথে তিক্ততা সৃষ্টি করেছেন। এখন দূরের যে বলেছিল যে আমি তোকে মানে সর্বোত্তক সাহায্য সহযোগিতা করব, পরবর্তীতে দেখা যায় ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবার দারিদ্র, ক্ষুধামন্দা এগুলো শুরু হয়ে গিয়েছে। তা ভারতের প্রতিবেশী কিছু রাষ্ট্রগুলোর ঠিক তদ্রূপ অবস্থা হয়েছে। অন্যের পামে পড়ে নিজেদের মানে সেই কিন্তু মাথা নোয়াচ্ছে, সেই কিন্তু খাচ্ছে তেল, সেই কিন্তু খাচ্ছে নুন, সেই কিন্তু খাচ্ছে চাউল, সেই কিন্তু খাচ্ছে ডাউল, সেই কিন্তু খাচ্ছে কাঁচামাল, সেই কিন্তু খাচ্ছে মশলা, সেই কিন্তু তার বিদ্যুতেই এই যে ঘরটি আলোকিত দেখছেন, ওই তার দেশের উৎপাদিত বিদ্যুতেরই। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে যে কোনো কোড়ল রাষ্ট্রের পরামর্শে বা তার ডিপ স্টেটের মন মানসিকতা বা চিন্তা ভাবনাকে এক্সিকিউট করতে, বাস্তবায়ন করতে তার পামে পড়ে তার দেশে মানে নাগরিক কিছুকে দেশের শাসন ক্ষমতায় বসিয়ে আমরা নিজেদের জনগণকে একের পর এক বিপদগ্রস্ততার ভিতরে ফেলে দিচ্ছি। আর যারা মানে প্রতিবেশী রাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য হাতটি ধরেছে, তারা সেই সব রাজনীতিবিজ্ঞানও মানে নিজের স্বার্থ
হাসিলের জন্য দেশের জনগণের কি হবে, দেশের কি হবে, এইসব ভূত ভবিষ্যৎ নিয়ে আদৌ তো বিন্দু পরিমাণ চিন্তাভাবনা করেছে না। এটাই আমাদের ব্যর্থতা। বুঝলে বুঝপাদা, না বুঝলে গোষ্ঠীর লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।